আজকের যে ৫৪তম বাংলাদেশ যখন স্বাধীনতা দিবস উদযাপন করছে তখন অন্তর্বর্তী সরকার প্রধান বেলা ১০টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় এবং সেখানে তিনি বলেন যে আগামী বছর অর্থাৎ ২০২৫-এর ডিসেম্বর অথবা ২৬-এর মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার একটি কথা রয়েছে। এই আমরা দেখেছি যে দীর্ঘদিন ধরেই যখন ৫ই আগস্ট গণঅভ্যুত্থানের পরে শেখ হাসিনা সরকারের পতন ঘটে, সংসদ ভেঙে দেওয়া হয়, এরপরে কিন্তু বিএনপি এবং বিএনপি ছাড়াও যে অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে সেই দলগুলোর পক্ষ থেকে কিন্তু বারবার দাবি জানিয়ে আসা হয়েছিল যে ফ্যাসিবাদ বিলোপ হলেও কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। অর্থাৎ তারা যেটি বোঝাতে চেয়েছেন যে নির্বাচিত একটি সরকার বা জনগণের ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকার, সেটি কিন্তু এখনো আসেনি। এই দাবিতেই কিন্তু আমরা দেখেছি বেশ এই সর্বশেষ ৩ থেকে ৪ মাস বিএনপি এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা একই দাবিতে অর্থাৎ নির্বাচনের রোডম্যাপ বা সংস্কারের কথা বলে আসছিলেন এবং সেটা নিয়ে কিন্তু আমরা দেখেছি এক ধরনের অন্তর্বর্তী সরকার বারবার বলে আসছিল যে তারা একটি কাঙ্ক্ষিত সংস্কারের পরেই আসলে নির্বাচনের তারিখ বা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবেন। বিপরীতে বিশেষ করে বিএনপির কথা যদি বলে, বিএনপির যারা নীতি নির্ধারক আছেন, স্থায়ী কমিটির সদস্যরা ছাড়াও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু বারবার একটি সুনির্দিষ্ট রূপরেখা বা রোডম্যাপ চেয়ে আসছিলেন। আজকে যখন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে ঘোষণাটি দেন যে আগামী বছর অর্থাৎ ২০২৫-এর ডিসেম্বর কিংবা জানুয়ারির মাঝামাঝি সময় একটি নির্বাচন অনুষ্ঠিত হবে, তখন বিএনপির পক্ষ থেকে কিন্তু প্রতিক্রিয়া আমরা জানতে পারি। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে নির্বাচন নিয়ে কোনো ধারণা নয়, সুনির্দিষ্ট রোড ম্যাপ তারা চায়। এর বাহিরে আমরা দেখেছি যে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মেজর হাফিজ তিনি আসলে নির্বাচনকে একই স্বাগত জানিয়েছেন এবং একই সাথে বলছেন যে তিনি প্রত্যাশা ব্যক্ত করছেন যে বিশেষ আগামী বা বছর ২৬-এর মাঝামাঝি সময়ে এই যে নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় সেটি তিনি প্রত্যাশা ব্যক্ত করেছেন। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস তিনিও প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলছেন যে যেন একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন এই অন্তর্বর্তী সরকার দ্বারা অনুষ্ঠিত করা হয়। এর বাইরে যখন অন্তর্বর্তী সরকার এই নির্বাচনের ঘোষণার সম্ভাব্য একটি তারিখ বলছেন বা সময় বলছেন, এর প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি যে নির্বাচন কমিশন যেটি গঠন করা হয়েছে সেখানে একজন কমিশনার তাহমিনা আহমদ তিনি বলেছেন যে ২০২৫ সালের ডিসেম্বর কিংবা ২৬-এর জানুয়ারির মধ্যে নির্বাচন পরিচালনা করার জন্য নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে। এই ছিল একটি বিষয়। এবং আরেকটি বিষয় যেমন আমরা জানি যে আজকে বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামী একটি সমাবেশ করে পুরানা পল্টন মোড়ে, সেখানে জামায়াতের আমির নির্বাচন নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন যে শুধু এই যে নির্বাচনের যে সংস্কার সেই সংস্কারে শুধু নয়, সুষ্ঠু ভোটার তালিকা হালনাগাদ করার কথা তিনি বলেছেন, নির্ভুল ভোটার তালিকা হালনাগাদ। এছাড়া বাংলাদেশে যারা যেসব নাগরিক বিদেশে বাস করেন তারা যেন ভোটাধিকার নিশ্চিত করতে পারেন এবং আরেকটি বিষয় যারা ভুয়া ভোটার হয়েছিলেন সেই সব ভোটার তালিকা বাদ দেওয়ার কথা বলেছেন। এরপরেই যেন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় বা করা হয় সেটি দাবি কিন্তু তিনি জানিয়েছিলেন এবং তিনি একই সাথে কিন্তু এক ধরনের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন যে এই নির্বাচন কিংবা সংস্কারের প্রক্রিয়া যে শিথিলতা সেটি আসলে তার দল বরদাস্ত করবে না, এই হুঁশিয়ারি তিনি দিয়েছেন। অপরদিকে যদি আমরা দেখি যে জাতীয় নাগরিক কমিটি যারা নতুন একটি দল যারা গঠন করেছে তারা বলছেন যে এই যে ফ্যাসিবাদ আওয়ামী লীগ এর বিচার হওয়ার পরেই আসলে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে, এই দাবিগুলো করছেন। এই যখন আমরা দেখছি যে রাজনৈতিকগুলোর বক্তব্য এবং অন্তর্বর্তী সরকার প্রধান যখন নির্বাচনের একটি সময় সম্ভাব্য সময় উল্লেখ করেছেন সেখানেও কিন্তু আমরা দেখেছি যে কয়েকটি শর্তের কথা বলা আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে যে ভাষণটি দিয়েছেন সেখানে তিনি বলেছেন যদি শুধুমাত্র ভোটার তালিকার যে হালনাগাদ সেই প্রেক্ষিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যায় বা তারা করে তাহলে সেটি মূলত ২০২৫ সালের ডিসেম্বর নাগাদ একটি নির্বাচন অনুষ্ঠিত করা যাবে। এবং আরেকটি বিষয় তারা বলছেন যদি এই ভোটার তালিকা ছাড়া যে সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে সেই সংস্কার কমিশনের যে সুপারিশমালা সেটির ভিত্তিতে যদি তিনি বলছেন যে কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত যদি একটি সংস্কার সেটি করতে দেওয়া হয় বা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে যদি সেটি করা হয়
তাহলে এটি আরও 6 মাস মূলত সময় লাগতে পারে। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের কথায় কিন্তু একটি কথা স্পষ্ট, আগামী বছর অর্থাৎ 2025 সালের ডিসেম্বর থেকে 2026-এর মাঝামাঝি সময়ে বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া কিন্তু আমরা জানানোর চেষ্টা করেছি, তারা তো প্রতিক্রিয়া দিচ্ছেন। এর ছাড়া যদি আমরা একটু দেখি যে সাধারণ মানুষ অথবা যারা এই নির্বাচন নিয়ে যে রাজনৈতিক দলগুলো আছে প্রত্যেকে কিন্তু পাশাপাশি একটি সংস্কারও চাচ্ছেন। শুধু যে এই নির্বাচনের কথাই তারা চাচ্ছেন একটি কোনো ধরনের সংস্কার সারা, সেটি কিন্তু তারা তাদের বক্তব্যের বিবৃতিতে কিন্তু স্পষ্ট করেছেন। তারা বলছেন যে একটি যৌক্তিক সময়ের মধ্যে অর্থাৎ একটি ন্যূনতম যেন সংস্কার করে এই অন্তর্বর্তী সরকার নির্বাচন তাদের যে প্রক্রিয়া সেই কাজটি যেন করা হয়। এছাড়া যে অন্যান্য সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে সেখানে আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো কিন্তু বারবার বক্তব্য বিবৃতি দিয়েছে। তারা বলছেন যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এই সরকার যেহেতু গণ অভ্যুত্থানের দ্বারা একটি নির্বাচিত সরকার, ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে এই সরকার আসলে ক্ষমতায় এসেছেন বা দায়িত্ব পালন করছেন। এর প্রেক্ষিতে বাংলাদেশে যাতে যারা এই দীর্ঘ 15.5 বছর 2008-এর পরে বিশেষ করে আওয়ামী লীগের বিতর্কিত 3টি নির্বাচন মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, মানুষ যাতে ভোট দিতে পারে, একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কাজ করবে। এই কথাগুলো কিন্তু আমরা বারবার অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা আছেন তাদের পক্ষ থেকে শুনে এসেছি এবং রাজনৈতিক যে দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলো কিন্তু বারবার এই বক্তব্য বিবৃতি তাদের দিয়ে এসেছিলেন। এবং আমরা কিন্তু মাঝখানে দেখেছিলাম যে বিশেষ করে বিএনপি এবং অন্যান্য যেই দলগুলো আছে সমমনা দল, তাদের মধ্যে কিন্তু এক ধরনের যে এই যে দ্রুত নির্বাচন বা অন্তর্বর্তী সরকারের রোড ম্যাপ ঘোষণা না করা নিয়ে কিন্তু একটি দ্বিমুখী অবস্থান দেখা যাচ্ছিল। এবং সেখানে কিন্তু আমরা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে আমরা বলতে শুনেছি যে যদি এই অন্তর্বর্তী সরকার একটি সুনির্দিষ্ট নির্বাচন নিয়ে রূপরেখা বা রোড ম্যাপ না দেয় তাহলে কিন্তু যে কোনো ধরনের আন্দোলনও তারা যেতে পারে। এই ধরনের বক্তব্য কিন্তু আমরা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দেখেছি। এই ধারাবাহিকতায় কিন্তু এছাড়াও বাহিরে উপদেষ্টাদের মধ্য থেকে কিন্তু বারবার নির্বাচন নিয়ে একাধিকবার কথা এসেছে। কেউ কেউ বলেছেন যে এটি আসলে সিদ্ধান্ত নেবেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই ডালপালা ছড়ানোর পরে কিন্তু আজকে মূলত একটি কংক্রিট সিদ্ধান্তে বা ধারণা পাওয়া গেল, যেটি যে আগামী বছর অর্থাৎ 2025-এর ডিসেম্বরে কিংবা 26-এর মাঝামাঝি সময়ে বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।